বাড়িতে যতই থাই স্যুপ তৈরি করেন না কেন রেস্টুরেন্টের মতো সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আজকে আপনাদেরকে থাই স্যুপ তৈরি করার সবথেকে সহজ আর গোপন একটা রেসিপি শেয়ার করব। এভাবে থাই স্যুপ তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে খেতে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো হাফ কাপ পরিমাণে চিংড়ি নিয়েছি, চিংড়িটাকে 2 ভাগ করে নিয়েছি, তার সাথে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম, তার সাথে শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চামচেরও কম, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে। তো এখন সব কিছুকে ভালোভাবে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছ আর মুরগি দুইটাই ব্যবহার করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। তো এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সসটা তৈরি করে নিব। তার জন্য 2টা ডিমের কুসুম নিয়েছি, আর এখন দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। তো যে কোনো ব্র্যান্ডের টমেটো সস নিতে পারেন। আর তার সাথে দিয়ে দেবো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস। এই চিলি সসটা আমি বাড়িতেই তৈরি করে নিই, আপনারা চাইলে কেনা সসটাও ব্যবহার করতে পারেন। তো এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর একটা লেবুর অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, না থাকলে ভিনেগার দিতে পারেন। এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো এখন সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনি কেমন মানের কর্নফ্লাওয়ার ব্যবহার করছেন তার উপর কিন্তু নির্ভর করছে। তো ভালো মানের কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কম লাগে। আর এখন একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সসটা রেডি করে রাখি। তো এবার আমি যেটা করব, এই তেল নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো, তার মধ্যে 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিব। এরপর ওই যে চিংড়ি মাছ আর মুরগিটা আমি মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছ আর মুরগিটাকে ভেজে নিতে হবে। তো আমরা বাসায় স্যুপ তৈরি করলে যেটা করি, এই চিংড়ি মাছ মুরগি এগুলো কিন্তু একবারেই দিয়ে দিই। তো সেটা করতে যাবেন না, একটু হালকা করে এরকম রসুনের মধ্যে ভেজে নেবেন। এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়। তো আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিয়েছি চিকেন স্টকের যে কিউবগুলো থাকে সেগুলো। আর এরপর আমি দিয়ে দিব এখানে 4টা কাঁচামরিচ ফালি, আর মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুমটা দিবেন, তাহলে কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। তো মাশরুম দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমি লেমন গ্রাস দিয়ে দিচ্ছি, আর তার সাথে থাই আদা দিয়ে দিচ্ছি। তো লেমন গ্রাসটা কিন্তু অবশ্যই দিবেন, এটাই কিন্তু থাই স্যুপের যে মেইন উপাদান বলতে পারেন সেটা, এটা আর থাই আদাটা, এটা এখন সব জায়গায় কিনতে পাওয়া যায়। তো একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ফুটে এসেছে, এখন যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এক হাত দিয়ে ঢালতে থাকবো, আর একটা চামচ দিয়ে এরকম করে নাড়তে থাকবো। তো এরকম করে নাড়তে নাড়তে দেখবেন যে ঘন হয়ে আসবে। তারপর আপনাদের পছন্দ মতো 5-6 মিনিট এটাকে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের যতটুকু থিকনেস দরকার ততটুকু রেখে এটাকে কিন্তু নামিয়ে নিলেই হবে। তবে বেশি একটা গাঢ় করতে যাবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম জমাট বেঁধে যাবে, মানে যত ঠান্ডা হবে তত জমাট হতে থাকবে। তো আমার থাই স্যুপ কিন্তু একেবারেই রেডি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। এই স্যুপটা কিন্তু বাসায় তৈরি করলে একদম হুবহু রেস্টুরেন্টের মতো হয়, বরং তার থেকেও স্বাদটা বেশ ভালো আসে। আপনারা অবশ্যই এই নিয়মে থাই স্যুপ তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে টুক করে দেখে নিতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।